গোটা মটর দিয়ে ঘুগনি আপনারা ঘরে বানিয়ে থাকেন। কাঁচা মটরশুঁটির ঘুগনি বানালে খুবই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কারণ মটর আলাদা করে সিদ্ধ করতে লাগে না। আর এখন তো বাজার ভর্তি মটরশুঁটি, পেতেও কোনো অসুবিধা নেই। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির ঘুগনি শেয়ার করে নেব আপনাদের সাথে। আজকে এই রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজে রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিও শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। 3টে আলু কেটে পরিষ্কার করে চৌকো করে টুকরো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি। বড় সাইজের একটা কাঁচা টমেটো টুকরো করে নিলাম। রান্নাটা পাকা নয়, কাঁচা টমেটো দিয়েই আমি করব। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এক চামচ রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এক চামচ আদা বাটা দিয়ে কষিয়ে নিলাম। কাঁচা টমেটো এই সময় দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। পাকা টমেটো না দিয়ে এই রান্নায় কাঁচা টমেটো দিলে টক একটা স্বাদ হয়, সেটা খেতে ভালো লাগে বেশি। 1 চামচ লবণ দিলাম, টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অল্প জল দিলাম, কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নেব। তিরিশ সেকেন্ডের মতো কষিয়ে নিলেই তেল ছেড়ে গেছে। মটরশুঁটি দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এই সময় আমি সেদ্ধ আলু দিয়ে একটু কষিয়ে নেব সব কিছু একসাথে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে।
কোচানো ধনে পাতা, লবণ চেক করে দেখেছিলাম একটু কম আছে, তো 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম স্বাদের জন্য। নুনের ব্যালেন্সটাকে করার জন্য একটু চিনি দেওয়া দরকার। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেল মটরশুঁটির ঘুগনি। কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সহজে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।